সারা দেশে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজনে তুলে ধরা হয় বৈষম্যের চিত্র। শ্রমিকের ন্যায্য দাবি নিশ্চিতের কথা বলা হয় জোর দিয়ে। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সারা দেশে ছিল বিভিন্ন আয়োজন। খুলনা রেল স্টেশনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। শোভাযাত্রার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বন্ধ মিল কারখানা চালুর পাশাপাশি শ্রমিকদের জন্য হাসপাতাল সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। খালিশপুরে যাতে শ্রমিকদের জন্য যাতে একটা হাসপাতাল প্রস্তাবিত আছে, এটা যাতে তাড়াতাড়ি শুরু হয়, আমি এই বিষয়ে অবশ্যই চেষ্টা করব। বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী মোটর চালক লীগ, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে। শোষণ বন্ধ করে শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি জানান বক্তারা। রংপুরে মাথায় লাল ফিতা বেঁধে শোভাযাত্রায় অংশ নেন শ্রমিকরা। অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়ছে, শ্রমিকের মজুরি বাড়ায় নাই। দেখা যায় যে আমাদের ন্যায্য দাবি আমরা পাই না, আমাদের চিকিৎসা, আমাদের উৎসব ভাতা এগুলো আমরা পাই না। সিলেটে শোভাযাত্রার আয়োজন করে চা শ্রমিক, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সংগঠন। ন্যায্য মজুরি নিশ্চিত করে শ্রমিকের জীবনযাত্রার মানোন্নয়নে মালিকপক্ষ ও সরকারের পদক্ষেপ চান তারা। শ্রমিকের চিকিৎসা নিশ্চিত করতে হবে, শ্রমিকের অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে নানা দাবি নিয়ে বরিশাল নগরীতে শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। বিআরটিএ থেকে লাইসেন্সের দাবিতে নগরীর টাউন হলে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। রাজশাহীতে দিনভর আলাদা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। শোভাযাত্রার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। ময়মনসিংহে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শ্রমঘণ্টা ও ন্যায্য মজুরির কথা বলেন শ্রমিকরা। এছাড়াও দেশের সব জেলার আয়োজনে গুরুত্ব দেওয়া হয় আইন মেনে শ্রমিকের অধিকার নিশ্চিতের বিষয়ে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।